নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে ট্যাংরা মাছের ঝাল তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে, তবে আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ট্যাংরা মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলো তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে ট্যাংরা মাছগুলিকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ এখানে ট্যাংরা মাছগুলি একটু খুবই ছোট ছোট আছে। অনেক সময় দেখি মাছ ভাজার ক্ষেত্রে তেলটা ছিটে আসে, সেক্ষেত্রে আগে থেকে মাছের মধ্যে যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে সেটা হয় না। আমি এখানে সামান্য একটু সর্ষে তেল দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে নিলাম। এবার চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা কড়াইকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তারপর খুব ভালো মতো গরম করে নিয়েছি। কড়াইতে একটু স্প্রেড করে দেওয়ার পর মাছগুলিকে এখন ছেটে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাইতে দিয়ে 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি কখনোই মাছ কড়া করে ভাজা পছন্দ করি না, হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেব। দেখো এখানে মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে মাছ ভাজাটা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। একই রকমভাবে আমি বাকি যে মাছগুলি আছে সেই মাছগুলিকেও তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। আমি এখানে ট্যাংরা মাছের ঝালটা আলু ছাড়া করছি, তোমরা এখানে আলু দিয়েও করতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আমি এখানে রান্নাটা পুরোটা সর্ষে তেলে করব। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না সফট হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাওয়ার পর দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। আমি এই রেসিপিতে কোনো রকম ধনের গুঁড়ো ব্যবহার করছি না। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। দেখো এখানে মশলাটা তেলটা সেপারেট হয়ে গেছে। যখন ঠিক এই রকম মশলাটা কষে আসবে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে একদম গ্যাসের আঁচটাকে হাইতে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। দেখো এখানে জলটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে ঝোলটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এরপর লঙ্কাটাকেও ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। এরপর 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে মাছের ঝোলটাকে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আমি এর থেকে বেশি আর টানাচ্ছি না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি একটা লিড চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে মাছের কালারটা খুব সুন্দর এসছে। এখন মাছের ঝোলটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতে এই রকম যদি ট্যাংরা মাছের তেল ঝাল হয়, আমার মনে হয় আর কিছুরই প্রয়োজন হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।